আচ্ছা, মা কালী কি শুধুই ভয় বা ডায়নদের বা রাক্ষসদের দেবী, নাকি তিনি সেই শক্তির আধার যিনি অন্ধকারকে ধ্বংস করে আলোর পথ দেখান? আজ আমরা বলিউডের নতুন সিনেমা মায়ের ট্রেলার রিভিউ করতে গিয়ে সেটা জানবো। মা কালীর প্রকৃত রূপকে আমরা জানবো, যাকে পশ্চিমা সংস্কৃতি এবং ভারতের অন্যান্য রাজ্যগুলো একেবারে ভুল ধারণায় পুষে রাখছে। আপনাদের মনে আছে ইন্ডিয়ানা জোন্স বা দ্য মমি সিনেমাতে রক্ত পিপাসু দেবী হিসেবে মা কালীকে দেখানো হয়েছিল, এবং আমাদের বলিউডেও মা কালীকে ভিলেনদের আরাধ্যা দেবী হিসেবে দেখানো হয়। কিন্তু মা কালী প্রকৃতপক্ষে শক্তি এবং সৃষ্টির প্রতীক। তিনি অসুরদেরকে বধ করেন, কিন্তু আমরা যারা সাধারণ মানুষ আছি আমাদেরকে তো উনি রক্ষাই করছেন, তাই না? বাংলা লোকগাথায় তিনি মা, সন্তানের দুঃখে তিনি কাঁদেন, যেমনটা রামপ্রসাদ বা রামকৃষ্ণদেবের জীবনী পড়লে আমরা তা জানি। অথচ বলিউডের বিভিন্ন সিনেমাতে বা ওয়ার্ল্ডের বিভিন্ন সিনেমাতেও মা কালীকে সবসময় সেই ভিলেনদের দেবী হিসেবে দেখানো হয়, বিকৃত একটা রূপ করে মাকে দেখানো হয়। আর এবারও তার ব্যতিক্রম নয়। বলিউডের নতুন সিনেমা মায়ের ট্রেলার ইতিমধ্যেই লঞ্চ হয়েছে, আপনারা সবাই তা দেখেছেন, এবং সেখানেও মা কালীকে একটি বিকৃত রূপে দেখানো হয়েছে। কি ভয়াবহ রূপে মা কালীকে দেখানো হয়েছে। তো হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ডিরেক্টর বিশাল ফোয়ারিয়ার ডিরেকশন এবং অজয় দেবগনের প্রোডাকশনের হরর ইউনিভার্সের নতুন অধ্যায় মা, এই সিনেমার ট্রেলার নিয়ে। শয়তান সিনেমার মতো একটি কাল্ট ক্লাসিকের রিমেক করে তাকে ফ্র্যাঞ্চাইজি পরিণত করতে একমাত্র অজয় দেবগনই পারে ভাই। Necessity is the mother of discovery, Charar. Hard work is the keyhole to successful. ট্রেলারে আমরা দেখতে পাই যে কাজল তার মেয়েকে নিয়ে একটি গ্রামে বেড়াতে যায়, এবং সেখানে একটি ইভিল ট্রি রয়েছে যেটা ছোট বাচ্চাদেরকে, বিশেষ করে মেয়েদেরকে টার্গেট করে মেরে ফেলে। আর সেই অভিশপ্ত গ্রামে কাজল এবং তার মেয়ে যাওয়ার পরেও তার মেয়ের সঙ্গেও সেম ঘটনাটি ঘটে, এবং সেই জটাওয়ালা ইভিল বটগাছ তার মেয়েকেও নিয়ে বন্দী বানিয়ে ফেলে। এবং সেখান থেকেই কি করে একটি মা তার মেয়েকে ছাড়িয়ে আনবে, এটাই দেখা যাবে এই পুরো ফিল্মে। কাজলের মুখের সেই হিংস্র হাসি, গাঢ় লাল আলোয় মাখা পুরনো হাভেলি আর কালিমা, সব কিছুই রহস্যময় ইঙ্গিত। ট্রেলারেই এত কিছু। কিন্তু ডিরেক্টর বিশাল বাংলার এই লোক কাহিনীকে যেভাবে মডার্ন হররের রূপ দিয়েছে তা আমার বেশি একটা পছন্দ হয়নি ভাই। কারণ হরর মানেই কি সেই কালিমায়ের বিকৃত রূপের আরাধনা? হরর মানেই কি কালিমাকে অন্য রূপে দেখানো? একেবারেই নয়, তাই না? যাই হোক, বাকিটা আমরা ফিল্মের মধ্যে দেখতে পাবো, দেখা যাক কি হয়। ট্রেলারে একটা পোর্শনে আমরা দেখতে পাই ফ্রম দ্য ওয়ার্ল্ড অফ শয়তান, একটি বড় পোস্টারে তা লেখা আছে, এবং পোস্টারের মাধ্যমে এটাও ইঙ্গিত দেয় যে পুরনো এবং নতুন সিনেমার কাহিনী জুড়ে থাকতে পারে। মাধবন আর অজয় দেবগনের ক্যামিও কি আবারও হতে চলছে? এই সব কিছুর জবাব আমরা তখনই পাবো যখন আমরা সবাই মিলে যদি এই পুরো সিনেমাটাকে আমরা সবাই দেখি। তাই আগামী 27 জুন বুক করুন, বন্ধুদেরকে নিয়ে যান, এবং আপনার এই হরর মুভি এক্সপিরিয়েন্স আমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন। আর এই ভিডিও থেকে বাঙালি দর্শকদের কাছে আমার অনুরোধ, বাংলার বাইরের অডিয়েন্সকে বা বলিউডকে বিশেষ করে কালিমায়ের মহিমাকে বোঝানোর চেষ্টা করুন। বাংলার সংস্কৃতিকে গর্বিতভাবে উপস্থাপন করতে বলিউডকে উৎসাহ দিন। আর হ্যাশট্যাগ রিয়েল মা কালী লিখে ট্যাগ করুন, সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন এই ভিডিওটিকে। দেবীর সত্যিকারের রূপকে বিশ্ববাসী জানুক, এবং এর জন্য কমেন্টে লিখুন জয় মা কালী। আর বাকি কথা পুরো ফিল্মটা দেখার পরই আপনাদের সঙ্গে আবারও পুরো ভিডিও নিয়ে আসবো।